আল্লাহর গোলাম, ভালো করে শুনে নাও, হেদায়েতের মালিক একমাত্র আমার আল্লাহ। আমার আল্লাহর কাছে হেদায়েত চাও। কাকে কিভাবে হেদায়েত দিবেন আমার আল্লাহর চাইতে ভালো আর কেউ জানে না। আমার আল্লাহ কাকে কিভাবে, কোন কথার মাধ্যমে, কিসের মাধ্যমে, কার মাধ্যমে হেদায়েত দিবেন আমার আল্লাহই ভালো জানেন। ইতিহাসের পাতায় একজন বুজুর্গের নাম মুহাম্মদ ইবনে আসলামা আল কানবী রাহমাতুল্লাহি আলাইহি। অনেক বড় একজন বুজুর্গ, অনেক বড় মাপের একজন মুহাদ্দিস। রাস্তা দিয়ে চলতেছেন, হঠাৎ ওই এলাকার একজন সন্ত্রাস যুবক, বেয়াদব, রাস্তার ভেতরে চাঁদাবাজি করে বেড়ায়, সন্ত্রাসী করে বেড়ায়, বাজে আড্ডায় ঘুরে। এমন একটা যুবক আল্লাহর ওলির পথ আটকায় দাঁড়ায় গেল। আল্লাহর ওলিকে দাঁড় করায় বলে, আল্লাহর ওলি, আমি শুনছি আপনি একজন মুহাদ্দিস মানুষ, আপনি নাকি রাসূলের অনেক হাদিস জানেন, মানুষকে আপনি অনেক হাদিস শোনান, কিন্তু আমাকে কোনোদিন হাদিস শোনান নাই। আমি চাই আপনি আমাকে একটা হাদিস শোনাবেন। যুবকের কথায় আল্লাহর ওলি দাঁড়ায় গেল, ডাক দিয়া বলে, যুবক, আসলেই কি তুমি নবীর হাদিস শুনবা? হ্যাঁ, আমি তো নবীর হাদিস শুনতে চাই। আল্লাহর ওলি এবার মনে মনে আমার আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, এই যুবক আমার কাছে নবীর হাদিস শুনবার চাই। ও আল্লাহ, তুমি তো জানো এই যুবকটা কত বড় খারাপ, এই যুবকটা যে কত বড় সন্ত্রাসী আর চাঁদাবাজ, এই যুবকটা যে মানুষের কি পরিমাণ ক্ষতি করে। ও আল্লাহ, তুমি ভালো করেই জানো। আল্লাহ, এই যুবকটা তোমার নবীর হাদিস শুনতে চায়, আমি কি হাদিস শোনাবো? আল্লাহ, আমি একটা হাদিস যুবককে শোনায় দেই, আর এই হাদিসের মাধ্যমে তুমি এই যুবকটাকে হেদায়েতের মালা পরাইয়া দিও। আল্লাহর ওলি যুবককে ডাক দিয়া বলে, যুবক, শুনো নবীর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إذا لم تستحيي فاصنع ما شئت أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর ওলি হাদিসটা বলা মাত্রই যুবকের মাথা নিচু হয়ে গেছে, চোখ দিয়া টপ টপ করে যেন পানিগুলো পড়তেছে। যুবক মাথাটা নিচের দিকে দিয়া ঝিম মাইরা বসে আছে। পার্শ্বে থেকে বন্ধু বান্ধবরা বলে, কি হইল ওস্তাদ, কি হইল, কি হইল আপনার? আল্লাহর ওলি বিদায় নিয়ে চলে যায়। যুবক মাথাটা উঠাইয়া যুবক ওদের দিকে তাকায় বলে, শুনছো নবী কি কথাটা বলছে? আল্লাহর নবী তো ১৫০০ বছর আগে আমাকেই তো এই কথাটা বলেছেন। আল্লাহর নবী মনে হয় আমার জন্য এই হাদিসটা বলেছেন, কারণ নবী বলেছে, ইযা লাম তাস্তাহয়ি ফাসনা মা শি'তা, যদি তোমার লজ্জা না থাকে তাহলে তুমি যা ইচ্ছা তাই করতে পারো। এরে যুবক, তুমিও তো যুবক, ওই সন্ত্রাস চাঁদাবাজ সেও তো একটা যুবক। যুবক হাদিসটা শুইনা চিন্তা করে যে নবী তো এই কথাটা আমাকেই বলছে, আমার তো লজ্জা নাই। আমার যদি লজ্জা থাকতো আমি তো চাঁদাবাজি করতে পারতাম না। আল্লাহ তো দুনিয়ায় কত মানুষ বানাইছেন, কত মানুষ বানাইছেন, তাদেরকে 2টা হাত দেয় নাই। আল্লাহ আমাকে 2টা হাত দিয়েছেন, সুস্থ রেখেছেন। আল্লাহ দুনিয়ায় কত মানুষ পাঠাইছেন যাদেরকে আল্লাহ 2টা চক্ষু দেয় নাই। আল্লাহ তো আমাকে 2টা চক্ষু দান করেছেন। কত মানুষ দুনিয়ার ভেতরে আছে আল্লাহ যাদেরকে কথা বলার শক্তি দেয় নাই। আল্লাহ তো আমাকে কথা বলার মতো শক্তি দিয়েছেন। আমার আল্লাহ কত মানুষ দুনিয়ায় পাঠাইছেন, অসুস্থ কইরা ফালায় রাখছেন, কিন্তু আমার আল্লাহ এত বড় দয়ার আল্লাহ আমাকে সুস্থ সবল রেখেছেন। আর এই সুস্থ সবল থাইকে আমি চাঁদাবাজি করি, আমি মানুষের কাছে চাঁদা উঠাইয়া উঠাইয়া চলতেছি। আসলেই তো আমার লজ্জা নাই, আসলেই তো আমার লজ্জা নাই। যদি থাকতো তাইলে আমি চাঁদাবাজি করতে পারতাম না।
আজকের থেকে তোরা আর আমাকে পাবি না, আমি আর এই লাইনের ভেতরে থাকতে চাই না, আমি চললাম। যুবক বিদায় নিয়া বাড়িতে গিয়া সব কিছু ফালাইয়া সব কিছু থেকে তওবা করে যুবক ওই আল্লাহর ওলির দরবারে চলে গেল। মুহাম্মদ ইবনে আসলামা আল কানবী রাহমাতুল্লাহি আলাইহির দরবারে গিয়া আল্লাহর ওলির কাছে হাত দিয়া বায়াত গ্রহণ হইয়া জীবনের মতো তওবা কইরা এমন ভাবে আল্লাহর গোলাম, খাঁটি গোলাম হয়ে গেছে। আমার আল্লাহ এই যুবকটাকে একটা পর্যায়ে যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস ওলিয়ে কামেল হিসাবে কবুল করে নিয়েছেন।